এই সমস্ত জালসা সহ ধর্মীয় অনুষ্ঠানে আসলে মনে হবে যে এই দলগুলোই হচ্ছে ইসলামের সবচেয়ে ধারক বাহক। কিন্তু আমার প্রশ্ন এক জায়গায়, সবাই তো ওলামা ইকরাম সহ দল মত ধর্মবর্ণ নির্বিশেষে সবার ভোট নিয়ে নির্বাচিত হয়, কিন্তু রাত জেগে জেগে যে সমস্ত ছাত্ররা এত কঠিন পরিশ্রম করে 30 পারা কোরআনকে হেফজ করে হাফেজ হয়ে, এই হাফেজদের সার্টিফিকেটই মর্যাদা, রাষ্ট্রীয় মর্যাদা কেউ কি দিয়েছে এই পর্যন্ত? কেন কেন আজকেও হাফেজদেরকে হাফেজ হওয়ার পরে রাষ্ট্রীয় মর্যাদার সনদ দিয়ে তাদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না? জেনারেল শিক্ষিত, আলিয়ার শিক্ষিত, কামি মাদ্রাসার কিছু সনদ পেয়েছে, তাও আলহামদুলিল্লাহ, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্ররা যারা হেফজ হচ্ছে, হাফেজ হচ্ছে, এই এতিমখানাগুলোতে পড়ে পড়ে হাফেজ হয়ে গোটা কোরআনকে মুখস্থ করছে, তারা কি শিক্ষাগত যোগ্যতার দিকে কোনো অংশে কি পিছিয়ে আছে? তাদের মর্যাদা কোথায়? আমি আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করছি, স্বাধীনতার 54 বছরের সমস্ত দলই গেছে, কিন্তু মাদ্রাসার ছাত্র দেখলে পুলিশি চাকরির ক্ষেত্রে তাদের সার্টিফিকেটকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে, চাকরি কিন্তু দেয় নাই। আমরা বলতে চাই, এই সমস্ত দরদ মাখা ইসলামকে ব্যবহার করার চিন্তা চেতনা এখন বাদ দেওয়ার একটা সময় এসেছে। আজকে কাওমি আলেম, আলিয়ার আলেম, পীর মাশায়েখ, হাত পাখা বলেন, খেলাফত মজলিস বলেন, চরমনায় বলেন, জামাত ইসলামী বলেন, সমস্ত দলগুলো একতাবদ্ধ হয়ে আজকে আপনাদের কাছে একটি আবেদন, 53 বছর দেখা শেষ, এবার ওলামা ইকরামদের বাংলাদেশ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আপনাদের কাছে আবেদন করছি, বিভ্রান্ত বিভিন্ন আবেদন নিবেদন, বিভিন্ন কথা শুনে আর বিভ্রান্ত না হয়ে, এবার যদি জাতি সিদ্ধান্ত নিতে ভুল করেন, এবারও যদি আপনারা যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, এর খেসারত আরো কত 54 বছর দিতে হবে, এটা কিন্তু আমরা হিসাব করে বলতে পারবো না। এজন্য আপনাদের কাছে আবেদন, দয়া করে ওলামা ইকরামদের মর্যাদা, হাফেজদের মর্যাদা, পীর মাশায়েখদের মর্যাদা, শুধুমাত্র নির্বাচন আসলে সাথে রেখে মর্যাদা, নির্বাচন পাশ হয়ে গেলে পেশাবের কুলুপের মতো ছুঁড়ে ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজ আমাদের ওলামা ইকরামদের নাই। আমরা এই অবস্থান আর দেখতে চাই না। আমরা দেখতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদে নববীর ইমাম ছিলেন, তেমন তিনি রাষ্ট্রের প্রধান ছিলেন। আমরা দেখতে চাই আজকের বাংলা